আসসালামু আলাইকুম। আজকে আমরা কয়েকটা গুরুত্বপূর্ণ কোশ্চেন নিয়ে, যে কোশ্চেনগুলো আমাকে রোগীরা প্রায় করেন, তো এগুলো নিয়ে আমি কয়েকটা কোশ্চেন অ্যান্সার দিব। প্রথমে একটা রোগী আমাকে অনেক সময় এসে জিজ্ঞাসা করেন যে, ডাক্তার সাহেব, আমাদের কিডনিটার যে খারাপ হচ্ছে, প্রথম দিকে কি কি সাইন সিমটম বা কি কি উপসর্গ দেখা দেয়? আসলে কিডনি ডিজিজ বলতে আমরা সেখানে যেটা ক্রনিক কিডনি ডিজিজটার কথা বলি। এক্ষেত্রে ক্রনিক কিডনি ডিজিজের ক্ষেত্রে শুরুতে তেমন কোনো সাইন সিমটম আমরা পাই না। কারণ দেখেন, এই ক্রনিক কিডনি ডিজিজের কারণগুলো দেখেন, এগুলো কারণ মেইনলি ডায়াবেটিস, প্রেশার, গ্লোমেরুলোনেফ্রাইটিস, কনজেনিটাল কতগুলো ডিজিজের কারণে কিডনিটা খারাপ হয়। যখন আসে তখন আমরা কয়েকটা স্টেজে ভাগ করি। সিকিডি স্টেজ 1 থেকে 5 পর্যন্ত। স্টেজ 1 এবং 2 অর্থাৎ থাকলো একটা মানুষের যখন ইজিএফআর 60 পর্যন্ত থাকে, এই পর্যন্ত পেশেন্টের কোনো প্রকার সাইন সিমটম পাওয়া যায় না। তো সেক্ষেত্রে আমরা ইনসিডেন্টালি এই ধরনের রোগীগুলোকে আমরা ডায়াগনোসিস করি। যেমন ধরেন যে আমার কাছে পেশেন্ট ডায়াবেটিস নিয়ে আসছে, তার ক্রিয়েটিনটা পরীক্ষা করলাম। তো সেক্ষেত্রে দেখা গেল তার সিরাম ক্রিয়েটিনটা বেড়ে গিয়েছে এবং তখন থেকে আমার শুরু হয়ে গেল পেশেন্টের ক্রনিক কিডনি ডিজিজ। অথবা পেশেন্টের প্রেশার ছিল, আমি তার সিরাম ক্রিয়েটিন পরীক্ষা করেছি, তখন তার দেখা গেল তার কিডনির পয়েন্টটা বেড়ে গিয়েছে এবং তার ক্রনিক কিডনি ডায়াগনোসিস শুরু হয়ে গেল। এক্ষেত্রে আমাদের স্টেজ 1 এবং স্টেজ 2 তে কেমন কোনো সাইন সিমটম পাই না। যখন এর পরের স্টেজ 3 থেকে তখন সাইন সিমটম গুলো আসা শুরু হয়। এক্ষেত্রে রোগীদের প্রথম যে সাইনটা থাকে, রোগীগুলো বলে যে আমার কাছে যে তার সবসময় দুর্বলতা লাগে এবং এটার মূল কারণটা হলো পেশেন্টের শরীরে রক্তের পরিমাণ কমে যায়। আপনারা হয়তো জানেন যে আমাদের রক্ত তৈরি করে একটা ইম্পর্টেন্ট হরমোন, যেটা যেটা আমাদের কিডনিতে তৈরি হয়, ইরিথ্রোপয়েটিন। এটা যখন ঠিকমতো তৈরি হয় না, শরীরে রক্ত শূন্যতা ডেভেলপ করে। একই সাথে আয়রন এবং অন্যান্য ডেফিসিয়েন্সির কারণে তার রক্ত শূন্যতা হয় এবং পেশেন্ট এই জন্য খুব দুর্বলতা ফিল করে। তৃতীয় হলো পেশেন্টকে বলবে তার খাওয়ার অরুচি আসে, বমি বমি ভাব শুরু হয়ে যায়। এটার কারণ হলো শরীর থেকে যখন তার বিভিন্ন ময়লাগুলো তো বের হতে পারে না, তখন এগুলো শরীরের বিভিন্ন জায়গায় বিশেষ করে খাদ্যনালীর দিকে জমা হয়, পেশেন্টের তখন বমি বমি ভাব শুরু হয়ে যায়। এটাকে আমরা ইউরিমিক গ্যাস্ট্রোপ্যাথি বলি। এরপর পেশেন্ট বলে তার খুব শ্বাসকষ্ট হয়। এটার কারণ হলো, আপনারা জানেন আমাদের শরীরে বিভিন্ন অ্যাসিড গুলো তৈরি হলে কিডনির মাধ্যমে বের হয়ে যায়, কিন্তু যে পেশেন্টের কিডনি খারাপ, তার অ্যাসিড গুলো বের হতে পারে না, এর শরীরে জমা হয় এবং এই জমা হওয়ার কারণে তার মেটাবলিক অ্যাসিডোসিস ডেভেলপ করে এবং সেখানে তার শ্বাসকষ্ট শুরু হয়। এবং কিডনিতে আরো অনেক কারণে শ্বাসকষ্ট হতে পারে। এরপরে কিছু কিছু রোগী এসে বলে তার শরীরে প্রচুর চুলকায় স্কিনের মধ্যে। এটার কারণ হলো তার এই শরীরের মধ্যে যে বিভিন্ন ইউরিয়া, ইউরিক অ্যাসিড, এগুলো শরীরে বিভিন্ন জায়গায় জমা হয়ে যায় এবং জমা হয় তার শরীরে ইচিং বা চুলকানি শুরু হয়। এরপরে আমাদের কাছে আরো গুলো রোগী যেটা আসে যে তাদের শরীরে পানি জমে যায়, যেটাকে আমরা ইডিমা বলি। সাধারণত দেখা যায় এই ধরনের রোগীর ক্ষেত্রে পায়ে পানি জমায়, এরপর পা থেকে ধীরে ধীরে তার শরীরের বিভিন্ন জায়গায় পানি জমে যায় এবং এমনকি এই পানি জমার কারণে শ্বাসকষ্ট শুরু হয়ে যায়। আবার কিছু কিছু রোগীর ক্ষেত্রে দেখা যায় যে তার প্রেশারটা এত বেশি হয় যে ব্লাড প্রেশার কন্ট্রোল করা আমাদের অনেক কঠিন হয়ে যায়। ৪টা ৫টা করে ওষুধ দিয়ে আমরা তাদের ব্লাড প্রেশার কন্ট্রোল করতে পারি না। এবং এর ফলে হয় কি, অনেক বেশি প্রেশার বাড়ার কারণে ব্রেন আক্রান্ত হয়, ব্রেনে আক্রান্ত হয়ে তার হাইপারটেনসিভ এনকেফালোপ্যাথি, অনেক সময় স্ট্রোকও করে যেতে পারে। এমনকি পেশেন্টের এই কারণে হার্ট ফেলিউর ডেভেলপ করে যেতে পারে। এবং এই কিডনি রোগীদের ক্ষেত্রে আবার দেখা যায় যে তাদের যে এই দীর্ঘমেয়াদী কিডনির কারণে তাদের যে সেক্সুয়াল অ্যাবনর্মালিটি গুলো, এগুলো তাদের ডেভেলপ করে এবং পেশেন্টের ক্ষেত্রে ইনফার্টিলিটি ডেভেলপ করে। তো সাধারণত যেগুলো বললাম, সাধারণত স্টেজ 3 পর সাধারণত পেশেন্টের সাইন সিমটম গুলো দেখা দেয়। ধন্যবাদ।